একেই বলে কালবৈশাখী, যা দিচ্ছে না একদম মারাত্মক। আজ থেকে আগামী শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হতে পারে কালবৈশাখীও। দক্ষিণবঙ্গের পশ্চিমা অঞ্চলের কয়েকটি এলাকায় এবং উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে সর্বত্রই, কিন্তু এই বৃষ্টির জেরে তাপমাত্রা থেকে রেহাই পাওয়ার সম্ভাবনা খুবই কম। দক্ষিণবঙ্গে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে। বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুই দিনে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। ঝোড়ো বাতাস বইতে পারে। তারপর শনিবারও হালকা বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কিছু অংশে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও তাপমাত্রা গরম ও অস্বস্তিকর থাকবে। আগামী 24 থেকে 48 ঘন্টায় আরও 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। কলকাতার ক্ষেত্রে 37 ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমা অঞ্চলের জেলাগুলির ক্ষেত্রে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্তও পৌঁছাতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। বৃষ্টির কারণে শুক্রবার সামান্য তাপমাত্রা কমলেও মোটামুটি একই রকম আবহাওয়া দেখা যাবে সর্বত্রই। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে বেশিরভাগ এলাকাতেই। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতিও দেখা যেতে পারে। তবে উত্তরবঙ্গের ছবিটা একটু আলাদা। সেখানে ওপরের দিকের 5টি জেলায় বৃষ্টি জারি থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই 5 জেলায় ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আজ থেকে শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি এবং 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইবে উত্তরবঙ্গের প্রায় সর্বত্রই। মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী 48 ঘন্টায় 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বর্তমান সময়ে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি। এদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসে, যেই তাপমাত্রাও স্বাভাবিকের থেকে বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 89% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 41%। বিশেষজ্ঞরা জানিয়েছেন, শুধু আজই নয়, আগামীকাল থেকে শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে। এবাদে বাদবাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সময়ে। পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাস, বৈশাখীর সম্ভাবনাও থাকছে। শনিবার মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। যদিও আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃষ্টি হলেও আপাতত অস্বস্তি তেমন কাটবে না। তাপপ্রবাহের মতো পরিস্থিতিই বজায় থাকবে বাংলার বেশিরভাগ এলাকায়। দক্ষিণের মতোই উত্তরবঙ্গেও গত কয়েকদিন ধরে ক্রমশই বাড়ছে তাপমাত্রা, আর সেই পরিস্থিতি আজও বজায় থাকবে। কিন্তু উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় আজ বৃষ্টি এবং দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে এই বৃষ্টির কারণে গরম থেকে খুব একটা রেহাই মিলবে না। উত্তরবঙ্গেও আগামী কয়েকদিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ থেকেই রাজ্যের তাপমাত্রা দ্রুত বাড়তে শুরু করবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আরও বাড়তে পারে। শুষ্ক পশ্চিমী বাতাসের প্রবাহেই আবহাওয়ার এই হঠাৎ বদল ঘটছে। নতুন মাসের শুরুতে আর্দ্রতা এবং গরমের দাপট আরও বাড়বে বলেই অনুমান করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে দক্ষিণবঙ্গের 4 জেলা, যার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া, এই এলাকাগুলিতে কয়েকদিনের মধ্যেই তাপ প্রবাহের মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। ইতিমধ্যেই তাই হলুদ সতর্কতাও জারি করা হয়েছে পশ্চিমা অঞ্চলের জেলাগুলির জন্য। অত্যন্ত গরম ও বদ্ধ পরিবেশে এদিন থেকে সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত অস্বস্তি আরও বৃদ্ধি পাবে। কলকাতার ক্ষেত্রেও এ সপ্তাহে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছুঁতে পারে। পূর্বাভাসে এদিন জানা গিয়েছে, পূর্ব পশ্চিম নিম্নচাপ অক্ষরেখাটি বর্তমানে উত্তর পূর্ব উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি উত্তর পূর্ব বিহারের ঘূর্ণাবর্ত থেকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তরাংশ হয়ে বাংলাদেশ পর্যন্ত আবহমান একটি অক্ষরেখাও তৈরি হয়েছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে।
এই পরিস্থিতির জেরে আজ থেকে আগামী 18 এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গে গরম ও আর্দ্রতার দাপট তীব্র থাকবে। কিন্তু এই গরমের মাঝেও মিলতে পারে সামান্য স্বস্তি। নববর্ষের সময় অর্থাৎ এই পয়লা বৈশাখের প্রথম দিকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বিকালে এবং সন্ধ্যার দিকে আংশিক মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টিপাতও হতে পারে। আর বৃষ্টির পাশাপাশি থাকতে পারে দমকা হাওয়ার দাপটও। কিন্তু এই বৃষ্টির জেরে খুব বেশি সময় স্বস্তিদায়ক আবহাওয়া বিরাজ করবে না বাংলায়।